ঘড়িতে বাজে ডট 11টা আর হোটেলের সামনে আমাদের গাড়ি এসে হাজির। আগে থেকেই গাড়ির কথাটা বলা ছিল, কারণ মামুনিকে নিয়ে যাচ্ছি তো, তাই সবকিছু আগে থেকে আমরা প্ল্যান করেই রেখেছি যাতে কোনো অসুবিধে না হয়। তো আজকের দিনটা আমরা শুরু করলাম সিদ্ধিবিনায়কজির দর্শন করে। আজকে আবার ছিল সংকষ্টি। যিনি আমাদের ড্রাইভার ছিলেন উনি মারাঠি ছিলেন। তো উনি বললেন যে মারাঠিদের আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, তাই মন্দিরে কিন্তু খুব ভিড় হবে। সত্যি কিন্তু মন্দিরে আজকে অনেক ভিড় ছিল, কিন্তু যাই হোক, বাপ্পার দর্শন খুব ভালোভাবে আমরা করেছি, আর মামুনি বাপির কিন্তু এতটুকুও অসুবিধে হয়নি। মন্দিরে পুজো দিয়ে আমরা একটা দোকানে এলাম। অবশ্য এর আগের বারেও আমি যখন মন্দিরে এসেছিলাম, আমি এই দোকানটা থেকে অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম। মামুনিকে সেই সব গল্প করেছি, তাই মামুনিও বলল যে আমিও কিছু কিছু জিনিস কিনবো। সবার আগে মামুনি যেটা কিনেছে সেটা হচ্ছে মোদকের ছাঁচ। আমি আর মামুনি তো এদিকে ঠাকুর ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করছি, ওদিকে বাপি আবার বেশ কয়েকটা ছোট ছোট এরকম গণেশ ঠাকুরের মূর্তি কিনছিল। অনেকজনকে নাকি দেওয়ার আছে। তো এবি আর বাপি ওদিকে গণেশের মূর্তি কিনছিল, আমি আর মামুনি মিলে অনেক কিছু আমাদের ঠাকুর ঘরের জন্য কিনলাম। বেশ কড়া করে কিন্তু আজকে রোদটা উঠেছে, কিন্তু অতটা গরম লাগছিল না, বাট রোদটা একটু গায়ে লাগছিল।